7 প্রকার ধ্বংসাত্মক কাজ, তার ভিতরে 3 নম্বরে অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। এবার আসেন 4 নম্বরে, এই জমিনের মধ্যে সুদ খাওয়া যাবে না। নিষেধ করেছেন কে? বলেন বলেন, নিষেধ করেছেন কে? এলাকার মধ্যে সুদ আছে? আছে? এতিমের সম্পদ না খাক, কিন্তু সুদারু আছে। এত কায়দায় লজ্জা দেওয়া হয়, লজ্জা হয় না? নবীজি বলেন এই পৃথিবীর ময়দানে যারা সুদ খায় ও যেন আপন মায়ের সাথে জিনা করে ফেললো। নাউজুবিল্লাহ বলতে পারেন না? আপন মায়ের সঙ্গে জিনা করলে যেরকম গুনাহ, ওই রকম গুনাহ এই দুনিয়ায় কোনো মানুষ যদি সুদ খায়, হযরত ওমর বলেন কিয়ামতের ময়দানে সুদখোর যারা হবে আমার আল্লাহ তাদেরকে পাগল করে উঠাবে। একটা দিন ভালো করে মনে রাখেন তো, কিয়ামতের ময়দানে পাগলের আকার আকৃতি দিয়ে আল্লাহ পাক যদি আপনাকে সুদ খাওয়ার জন্য দাঁড় করায়, আপনি যদি দাঁড় হয়ে যান, কি জবাব দেবেন? এতটুকুনি না, সুদ যারা খাবে কিয়ামতের ময়দানে আল্লাহ কাউকে বলবেন এই তুই কি জিনা করেছিস, তুই কি চুরি করেছিলি, তুই কি ডাকাতি করেছিলি? না। সূরা রহমানের মধ্যে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা অপরাধীর অপরাধগুলো আমার আল্লাহ তার চেহারার মধ্যে ফুটিয়ে তুলবে। একথা বলেন না কেন? নবীজি বলেন এই দুনিয়ার ময়দানে যারা সুদ খাবে, নিষেধাজ্ঞা দেওয়ার পরেও যারা এটা মেনে নেবে না, এটার থেকে যারা বিরত থাকবে না, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক তার শরীর থেকে এক ধরনের গন্ধ বের করে দেবে, যে গন্ধের দুর্গন্ধ এত পরিমাণে হবে হাসরবাসীরা ডাক দিয়ে বলবে মালিক তোমার এই বান্দাটা দুনিয়ায় কি এমন খারাপ আমল করেছিল যার কারণে তার আজকে অবস্থা। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন এই বান্দাটা আমার আয়াত তো মানেনি, কোরআনের বিধানগুলো তো মানেনি, বরং উল্টো বিধানগুলোকে উল্টিয়ে নিজে দুনিয়ায় সুদ খেয়েছিল, যার কারণে আজকে আমি তাকে অপমানিত লাঞ্ছিত করার জন্য তার গা থেকে এরকম ঘ্রাণ এরকম গন্ধ আমি আল্লাহ বের করে দিচ্ছি। আর একটা হাদিস বলছে আপনার বিবেক খোলার জন্য, যেহেতু ঘরে ঘরে সুদ, এই যারা সুদ খায় তারা চলে যাবে 100%। নবীজি বলেন কিয়ামতের ময়দানে সুদখোর যারা হবে তাদের পেটের আকার আকৃতিগুলো বড় বড় হবে, এগুলো দেয়া লাগবে না, নিয়ে যান, ও লাগবে না আমার কোনো কিছু। কিয়ামতের ময়দানে সুদ যারা খাবে, খাওয়ার পরে যারা মারা যাবে, কিয়ামতের ময়দানে তাদের পেটের আকার আকৃতিগুলো বড় বড় হবে। বিশ্বনবী মেরাজের রাজনীতিকে তাকিয়ে দেখলেন এই অবস্থা, ডাক দিয়ে বললেন হে জিবরাইল এই অবস্থা কেন? বলে হুজুরেরা সুদ খেয়েছিল, দেখেন না সাপ আর বিচ্ছু তাদের পেটের মধ্যে কিলবিল করে। সুদ যারা খায় আমি তাদেরকে একটা মাত্র এক্সাম্পল দিতে চাই, লজ্জা থাকলে এটাতেই হবে, কারণ কোরআনটা আল্লাহ নাজিল করেছে এক্সাম্পল দিয়ে দিয়ে, উদাহরণ দিয়ে দিয়ে। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এমন কোনো কিছু নেই যেটা আমার আল্লাহ উল্লেখ করতে বাদ দিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই যে ভাই আলোচনা করেছে সূরা ফিল, ফিল মানে হাতি, আনকাবুত মানে মাকড়সা, নাবল মানে পিঁপড়া, নাহাল মানে মৌমাছি। এই রকম করে করে আমার আল্লাহ পাক কোরআনে কারিমটাকে সুন্দর করে সাজিয়েছেন ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে দিয়ে। আমি আপনাকে এক্সাম্পল দিচ্ছি, ভালো করে বুঝবেন আমার এক্সাম্পলটা। সুদখোর যারা আছে নিষেধাজ্ঞা দেওয়ার পরে কবিরা গুনাহ যদি ছেড়ে না দেয়, আনন্দে চিত্রে খেতে খেতে যদি মারা যায়, আল্লাহ পাক বলেন উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। সূরা বাকারা 257 নম্বর আয়াতের শেষের দিকে ব্যাখ্যা আছে। আল্লাহ পাক বলেন এই দুনিয়ায় যারা আনন্দ চিত্তে শয়তানের নিয়ম নীতি মেনে নিয়ে একাত্ম চিত্রে যারা কবিরা গুনাহগুলো চালিয়ে যাবে, আমি আল্লাহ তাদেরকে ইঙ্গিত ইশারা দিয়ে ডাক দিয়ে বলতেছিলাম তাদের জায়গা হবে জাহান্নাম। নার মানে আগুন, নার মানে কি? আরো জোরে বলেন। নার মানে আগুন, তাদের জায়গাগুলো হবে জাহান্নাম। হুম ফিহা খালিদুন, আর ওই জায়গায় ওরা চিরকাল থাকবে। 7টা ধ্বংসাত্মক কাজের মধ্যে সুদের ব্যাখ্যা এসেছি 4 নম্বরে। একটা উদাহরণের কথা বলছিলাম, একটা পাগল আর একটা চালাক, দুইজনে বড় বন্ডু রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, তাকিয়ে দেখছে আপনাদের এই মনে করেন এই যে ডোমকলের এই রাস্তাটা দিয়ে
হেঁটে হেঁটে যখন চলে যায়, রাস্তা দিয়ে যখন যেতেছে, তাকিয়ে দেখছে একটা মুরব্বি চাচা মাথার মধ্যে কাঁঠাল নিয়ে আসে। ডাক দিয়ে বলে, এই পাগল শোন। বলে কি? কাঁঠাল এখন কোনো জায়গায় পাওয়া যাচ্ছে না, এই যে চাচা কাঁঠাল মাথায় করে নিয়ে যায়, আমরা দুইজনে কাঁঠালটা টাকা দিয়ে ক্রয় করে ফেলি। অনেক দিন ধরে কাঁঠাল খাওয়া হয় না। বলছে তাই তো, ঠিক আছে, অসুবিধা নেই। কাঁঠাল দরদাম করতে গিয়ে এবার 50 টাকা দাম। চালাক তো এমন চালাক, ডাক দিয়ে বলে, বেটা শোন, এই কাঁঠাল আমরা দুইজনে কিনলাম 50 টাকা দিয়ে, চাচারেও বিদায় করলাম, এবার তোর আর আমার মধ্যে আর একটা ভাগাভাগি হবে টাকার লেনদেনের। বলে কিসের? বলছে হ্যাঁ, একটা লেনদেন হবে, তোর কাছে এখনো 25 টাকা পাই, তুই তো আমার দিসনি, বা পুরো টাকাটাই তো আমি দিয়ে দিলাম। বলছে তাই তো, ঠিক আছে, বল কি? বলে এই কাঁঠাল ভাঙ্গার পরে যে সবচাইতে বেশি আঠি বা রোয়া, কি বলে? বলে একদিকে রোয়া বলে না, রোয়া বলে না, কাঁঠালের ভিতরে যেটা থাকে ওটার কি বলে? রোয়া। এই কাঁঠাল ভাঙ্গার পরে যে সবচাইতে বেশি রোয়া খাবে সে বেশি টাকা দেবে। বলছে কোনো অসুবিধা নেই, কারণ রোয়া খেতে গেলে বিসিটা বের করে ফালিয়ে দেওয়া লাগবে, এই বিসি হিসাব করবো আর টাকা দেবো, কোনো অসুবিধা নেই। দুইজনে মিলে কাঁঠাল খেয়েই যাচ্ছে। চালাক তো এমন চালাক, কাঁঠালও খাচ্ছে, কাঁঠালের বিসিও খাচ্ছে। বোকা তো তা বোঝে না, ও শুধু খেয়েই যাচ্ছে আর বিসি ফালিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত কাঁঠাল যখন শেষ হয়ে গেল, তাকিয়ে দেখছি বোকার দিকে 45টা বিসি আর চালাকের দিকে মাত্র 5টা। ডাক দিয়ে বলে, এই বেটা, যে তুই 45টা রোয়া খেয়েছিস, এই টাকা এখনই দে। ও নিজেও বুঝতে পারছে না কি হয়ে গেল। বিজ্ঞান গবেষণা করে দিয়েছি, মানুষের এই কয়েক ইঞ্চি পেটের মধ্যে সবকিছু হজম হয় না। সুদ রাখান, আমি বারবার বলেছি, লজ্জা থাকলে লজ্জা হবে, আর নির্লজ্জের মতো যদি হন কোনোদিন লজ্জা হবে না। ফেরেশতা জিবরাইল এসে ওয়াজ করলেও কাজ হবে না। বিজ্ঞান গবেষণা করে দিয়েছে, মানুষের পেটের মধ্যে কয়েকটা জিনিস হজম হয় না, তার ভিতরে হাড্ডি, পলিথিন, চুল, এক কথায় শক্ত জাতীয় যত জিনিস আছে কোনোটাই কিন্তু হজম হবে না। পেটে ওর গন্ডগোল। ঝুরঝুর করে আকাশ থেকে বৃষ্টি পড়ছে, বাড়ির সাইডে পাট ক্ষেত, ওই জায়গায় বসে ওই কাজ করে এবার ঘরে গিয়ে রাতের বেলা ঘুমিয়েছে। ওর বউ সকালবেলা রান্না করবে, রান্নাঘরে তাকিয়ে দেখছে রান্না করার মতো কোনো কিছু নেই। চিন্তা করে বাড়ির সাইডে পাট খেয়ে যাই তো কয়েকটা পাট শাক উঠিয়ে নিয়ে আসি। পাট শাক উঠাতে তাকিয়ে দেখছি মাছ বরাবর কাঁঠালের বিচি একদম নতুন চক করছে। শুকরিয়া আদায় করে কাঁঠালের বিচি উঠিয়ে নিয়েছে। বাড়ি নিয়ে যাওয়ার পরে ভালো করে পরিষ্কার করে গরম পানি দিয়ে ওটাগুলো সিদ্ধ করে ফেলেছে। করার পরে শুট মরিচ ভেজে সুন্দর করে ভর্তা করে ওরে ডাক দিয়ে বলে, ওগো ওঠো, এই যে খাবার। হাত মুখ কোন রকম করে পরিষ্কার করে বিসমিল্লাহ ছাড়াই 2 প্লেট মেরে দিয়েছি। বউরে ডাক দিয়ে বলে, এত সুন্দর কাঁঠাল তো বাড়ি আনিনি, এ কাঁঠালের বিচির ভর্তা কোন জায়গায় পেয়েছো বলো। বলে আগে শুকরিয়া আদায় করো। বলে ও পরে বলো কোথায় পেয়েছো। ডাক দিয়ে বলে, স্বামী বললাম না শুকরিয়া আদায় করো, অত কথা বলো কেন, বলো কোথায় পেয়েছো। বলে কোথায় আর পাবো, ওই পাট খেতে। রান্না করার জন্য গিয়ে দেখলাম রান্না করার মতো কোনো কিছু পেলাম না। পাট খেতে গিয়ে তাকিয়ে দেখি কত সুন্দর কাঁঠালের বিচি। জিহ্বাই কামড় দিয়ে ডাক দিয়ে বলে, আল্লাহ, এক জিনিস তুমি কয়বার খাওয়াও। তার মানে এখান থেকে কি পাওয়া যায়? আপন মায়ের সঙ্গে জেনা করার কথা ব্যাখ্যা করলেও যদি আপনার অন্তরে ভয় ভীতি না আসে, কিয়ামতের ময়দানে আপনার পেটের আকার আকৃতি বিশাল আকারের হবে। সাপ আর বিচ্ছিগুলো কিলবিল করবে, পাগলের আকৃতি নিয়ে আপনি ওঠাবেন, আপনার শরীর থেকে আল্লাহ দুর্গন্ধ বের করে দেবে। এত ব্যাখ্যা করার পরেও এই দেশের মানুষগুলো কেন আজকে সুদ ছাড়ে না? এবার একটা দলিল বলছি, ভালো করে নোট করেন। কোরআনে কারীম জানিয়েছে, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন।
সূরা বাকারা 2 নাম্বার সূরা, প্রথম নাম্বার পারার প্রথম নাম্বার রুকু 6 নাম্বার আয়াতে আছে। মুর্শিদাবাদবাসী ভালো করে বুঝবেন, আমার এই যুবক ভাইরা এত সুন্দর করে কোরআনের আয়োজন সাজিয়েছে, টাকা পয়সা খরচ করে সামিয়ানা দিয়েছে, মাইক দিয়েছে, সামনে টেবিল দিয়েছে, ফুল দিয়ে স্টেজ সাজিয়েছে। শুধু এই জায়গায় না, এই ভারতবর্ষের যত জায়গায় মুসলিম কান্ট্রি দেশ আছে, যত জায়গায় মুসলমানের বসবাস আছে, যত জায়গায় মুসলমানেরা আছে, তত জায়গায় কোরআনের অনুষ্ঠান আছে না নেই? আরো জোরে বলেন। সব জায়গায় কোরআনের অনুষ্ঠান আছে। তামাম দুনিয়াটা গবেষণা করে দেখবেন, এই পৃথিবীর ময়দানে কোরআন নিয়ে যতটা রিসার্চ করা হয়, যতটা গবেষণা করা হয়, পৃথিবীর অন্য কোন ধর্মের অন্য কোন কিতাব নিয়ে অতটা গবেষণা হয় না। একথা বলে না কেন? যতটা কোরআন নিয়ে গবেষণা হয়, এর চাইতে অন্য কোন কিতাব নিয়ে এতটা গবেষণা হয় না। কারণ কোরআন নিয়ে যত গবেষণা করবেন, তত নতুন নতুন কথা দেবে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ নতুন নতুন তথ্য আপনার অন্তঃকরণে ঢুকিয়ে দেবে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে কি, এই যে সূর্য চতুর্দিকে ঘোরে, কেউ বলেছে যে না ঘোরে না, পৃথিবী ঘোরে। শেষ পর্যন্ত কোরআনে কারীমের সূরা ইয়াসিনের শরণাপন্ন হয়ে ব্যাখ্যা পেয়েছে বিজ্ঞানীরা। কি ব্যাখ্যা পেলেন? পৃথিবীও ঘোরে, সূর্য ঘোরে, সব ঘোরে নিজ নিজ কক্ষপথে। একথা বলেন না কেন? পৃথিবী ঘোরে তার কক্ষপথে, সূর্য ঘোরে তার কক্ষপথে, আকাশের চাঁদ ঘোরে তার কক্ষপথে, যত গ্রহ নক্ষত্র আছে সব তার আপন আপন জায়গার মধ্যে ঘোরে। এটা গবেষণা করে বের করেছে কোথা থেকে? কোরআন থেকে। আপনারা কোরআন না চিনলেও বিধর্মীরা ভালো কোরআন চেনে, কারণ ওরা কোরআন নিয়ে গবেষণা করে। আর মুসলমানেরা আলু পোড়া খেয়ে জীবন চালায়। লজ্জা থাকা দরকার, আজও কোরআন পড়তে পারেন না। নিজের সন্তানগুলোকে আজও কোরআনের জ্ঞান শিক্ষা দিতে চান না। প্রতিদিন ইমাম সাহেব মক্তবে বাচ্চাদেরকে ফজরের পর পরে কোরআন কারীমের শিক্ষা দেয়। সন্তানটাকে একটু পাঠিয়ে দেন, কোরআনের জ্ঞান শিখুক, কোরআনের জ্ঞান শিখুক। আপনি পড়তে পারেন না, কি হয়েছে? আপনার এই সন্তানকে কোরআন পড়া শিখিয়ে আপনি অবসর টাইমে প্রত্যেক দিন 1 ঘন্টা বাঁচিয়ে নেবেন। এই যে আমার পাশে যে ছেলেটা বসে আছে, এর বাবা মা যে কত ভাগ্যবান। আমি আজকে এর পিছনে নামাজ পড়েছি, এশার নামাজ পড়েছি এই ছেলেটার পিছনে। এত সুন্দর তিলাওয়াত কোরআনের, আমার মন চাচ্ছিল, আমার চোখ দিয়ে অশ্রু ধরছে, মন চাচ্ছে নামাজটা আরো লম্বা হোক, আরো লম্বা হোক। তার মানে তার তিলাওয়াতগুলো এত সুন্দর। দোয়া করি আল্লাহ পাক তার এই গোলামটাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুক। জোরে বলুন আমিন। এরকম সন্তান তৈরি করেন। কোরআন পড়বি, চোখ দিয়ে, হৃদয় দিয়ে, অন্তরকরণে ভয় ভীতি তৈরি হবে, চোখ দিয়ে অশ্রু ধরবে। তা না আপনি নিজে কোরআন পড়তে পারেন না, সন্তানকেও কোরআন পড়তে আপনি চান না। ও বন্ধু, মনে রাখেন, মনে রাখবেন, আপনি নামাজে না যাবেন তো কি হয়েছে? আপনি রোজা রাখবেন না তো কি হয়েছে? আপনার সন্তানকে আপনি মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত করবেন না তো কি হয়েছে? মাদ্রাসার সব কিছু ইসলামের নিয়ম নীতি থেকে মাইনাস হয়ে যাবেন তো কি হয়েছে? মসজিদের যে খাট আছে, যে পালকি আছে, যেটাতে একদিন চড়ে আপনাকে কবরের দেশে যাওয়া লাগবে, এটা আপনার বাড়ি ঠিকই চেনে, আপনার বাড়িতে ঠিকই একদিন পৌঁছে যাবে। একথা বলেন না কেন? আপনি চাইলেও যাইবে, না চাইলেও যাবে। এত কায়দায় আপনাকে আজকে বলা হয়, সুদের ব্যাখ্যা দেওয়া হয়, এত কায়দায় কোরআনে কারীমের ব্যাপারে আপনাকে এত তাফসীর করা হয়, মানুষ মানে না কেন? কেন এত কাজ হয় না? না হওয়ার পিছনে কর্মসূচি কি? না হওয়ার পিছনে গ্রহণযোগ্যতা কি? এই কোরআনের একটা মাত্র আয়াতে তার সম্পূর্ণ দলিল দিচ্ছে। সূরা বাকারার 6 নম্বর আয়াত। ইন্নাল্লাযিনা কাফারু, নিশ্চয় যারা কাফের, ভালো করে বুঝবেন। ইন্নাল্লাযিনা কাফারু, নিশ্চয় যারা কাফের। হে নবী, তাদের সামনে আপনি যতই কোরআন দিয়ে ডাকেন না কেন, তাদের সামনে আপনি যতই কোরআন থেকে ব্যাখ্যা করেন না কেন, তাদেরকে যতই দিনের দাওয়াত দেন না কেন, হে নবী, কোনো দিন তারা ঈমান আনবে না। একথা কার? আরো জোরে বলেন। তার মানে এলাকার মধ্যে সুদখোর যদি থেকে থাকে, ওয়াজ মাহফিল দিয়েও যদি কাজ না হয়, এত লজ্জা দেওয়ার পরেও যদি কাজ না হয়, ও বন্ধু ভালো করে বুঝবেন, আমার আল্লাহ ওকে যেই দিন ধরবে ওই দিন 1 সেকেন্ড সময় দেবে না।